আসসালামু আলাইকুম শিক্ষার্থী, আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব ঢাকা বোর্ড 2022-এর ইংলিশ ফার্স্ট পেপার কোয়েশ্চেনটি আমরা এ টু জেড সমাধান করব। তো আমি বলে রাখি, তোমরা আগের ভিডিওগুলো যারা দেখোনি দেখে আসো। আমি এখানে 3টা মডেল টেস্ট অলরেডি সলভ করে দিছি। তোমাদের এই 3টা মডেল টেস্ট অত্যন্ত সহায়ক হবে এসএসসি পরীক্ষার জন্য, এবং যে ইউনিটের যে লেসনে বুঝতে সমস্যা হবে সেই ইউনিটের সেই লেসনটা কিন্তু আমার এই 52 ভিডিওর প্লেলিস্টে অবশ্যই দেওয়া আছে। তোমরা যে কোনো প্লেলিস্ট যে কোনো ভিডিও চাইলেই এই প্লেলিস্টে পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা এখান থেকে লাইন টু লাইন বোঝার চেষ্টা করবে। প্রত্যেকটা ওয়ার্ডে সমস্যা থাকলে সেই ওয়ার্ডের ওয়ার্ড মিনিং গুলো আমি এই প্লেলিস্টে করে দিচ্ছি, তোমরা অবশ্যই ওটা দেখে আসবে। এবং আমরা আজকে এই মেডের উপরে আর কোনো ভিডিওর বাংলা পড়বো না, এতে সময় নষ্ট হবে। তোমাদের যদি সমস্যা থাকে তোমরা আমার এই ভিডিওটা দেখে আসো। এখানে ইউনিট 4 লেসন 2 তে মেডে আমি একেবারে সুন্দরভাবে হাতে ধরায় করাইছি। আমি এই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব, অবশ্যই তোমরা এটা দেখে আসবে। এবং এখন আমরা শুরু করবো প্রথমে এমসিকিউ দিয়ে, যেটা ঢাকা বোর্ড 2022-এ আসছে। আমরা এখানে 100 মার্কেরই এমসিকিউ সমাধান করে দিব। তো আশা করি তোমরা শেষ পর্যন্ত থাকবা। The word commemorate in one line means commemorate মানে কি স্মরণ করা, রিমেম্বার। The prevailing work hour of the workers had been very lengthy. তাদের কর্ম মানে তারা কাজ করতো বা কর্মদিবস ছিল অনেক দীর্ঘ। In the rally, the labor leaders inspired the workers not to surrender their bosses. তারা যেন তাদের মালিক সমিতির কাছে মাথা নত না করে, তাই লেবার লিডাররা, যারা লেবার নেতা ছিল, তারা সকলকে এইভাবে ইন্সপিরেশন দিত। হুম ডাজ ট্রেড ইউনিয়ন রিপ্রেজেন্ট বলতে কি বোঝায়? ওয়ার্কার্স, যারা ওখানে শ্রমিক, তাদের বোঝায় ট্রেড ইউনিয়ন। ডিউরিং দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ হ্যাড অ্যান অ্যাডভার্সার এনভায়রনমেন্ট। এইখানে এই শব্দটাই মূলত ইম্পর্টেন্ট, যে তোমরা এটার মানে আসলে জানো কিনা। অ্যাডভার্সিভ মানে কি অনেক দীর্ঘ, কাজ করার মতো নয়, যন্ত্রণাদায়ক একটা এনভায়রনমেন্ট ছিল। কোয়েশ্চেনে আছে হোয়াই ইজ মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে অবজার্ভ নাও, কেন পালন করা হয়? মে ডে ইজ অবজার্ভ টু রিমেম্বার অ্যান্ড অনার দ্য স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস অফ দ্য ওয়ার্কার্স হু ফোট ফর ফেয়ার ওয়ার্কিং কন্ডিশন। যারা ন্যায় ন্যায় মানে সঠিক শ্রমের জন্য আন্দোলন করেছে বা যুদ্ধ করেছে। স্পেশালি দ্য এস্টাবলিশমেন্ট অফ অ্যান 8 hour ওয়ার্ক ডে, মূলত তারা কাজ করেছে 8 ঘন্টা কর্মদিবসের জন্য। When and where did the historical event of May 1st take place? এটা কোথায় সংঘটিত হয়েছিল? এটা সংঘটিত হয় ইউনাইটেড স্টেটের ম্যাককমিক হারভেস্টার কোম্পানিতে। How did the policeman behave with the workers during their protest? পুলিশম্যান সেখানে আন্দোলনরতদের সাথে কেমন ব্যবহার করছে? The policeman attacked violently during the protest. They attacked the workers with clubs and revolvers. তারা ক্লাব এবং রিভলভার দিয়ে আন্দোলনকারীদের উপর হামলা করে বা ঝাঁপিয়ে পড়ে। হোয়াট ইন্সপায়ার্ড দ্য ওয়ার্কার্স জয়নিং দ্য প্রোটেস্ট? কি সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছিল শ্রমিকদের এই আন্দোলনে যোগদান করার জন্য? সবচেয়ে বেশি ইন্সপিরেশন দিয়েছিল ট্রেড ইউনিয়ন, হুইচ এনকারেজ দেম টু ডিমান্ড বেটার ওয়ার্কিং আওয়ার্স অ্যান্ড স্ট্যান্ড আপ দেয়ার রাইটস। তাদের ন্যায্য মূল্য বুঝে নেওয়ার জন্য যেন তারা দাঁড়ায়। পরবর্তীতে আরো একটা সিন প্যাসেজ আছে, সেটা হচ্ছে বাংলাদেশ ইজ নাও অ্যাপারেন্টলি ইন গ্রিপ অফ অল সর্টস অফ পলিউশন। যে ওয়াটার পলিউশনের যে ইউনিটটা আছে, সেখান থেকে আরেকটা সিন প্যাসেজ দিছে। এই সিন প্যাসেজটা দিয়ে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সমাধান করতে হবে। তো একবার দেখে নিই আমরা। বাংলাদেশ ইজ নাও অ্যাপারেন্টলি ইন দ্য grip of all sorts of pollution like water pollution, air pollution, soil pollution. The dwellers of urban areas are the worst sufferer of such pollution. মানে কি শহরবাসীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে ভোগে এইরকম পলিউশনের। The indiscriminate industrialization process in Bangladesh over the past decades has created significant environment problem. গত দশক ধরে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে বা বাংলাদেশে ইন্ডাস্ট্রি স্থাপিত হচ্ছে, তার ফলে এনভায়রনমেন্টে একটা মহৎ গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। এয়ার পলিউশন কামস ফ্রম ওয়াইড ভ্যারাইটি অফ সোর্সেস। বিভিন্ন ধরনের জায়গা থেকে, উৎস থেকে বায়ু দূষণ সৃষ্টি হচ্ছে। ইন বাংলাদেশ পয়জনাস এক্সস্ট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস, ব্রিক কিনেলস and old and or poor serviced vehicles and dust from roads and construction sites are some major sources of air pollution. We can minimize this type of pollution by making less use of motor vehicles. আমরা এই দূষণ কমাতে পারি, খুবই কম পরিমাণে ব্যবহার করতে হবে কি মোটর ভেহিকেল, অ্যান্ড অ্যাভয়েডিং ইউজ অফ ভেহিকেলস older than 20 years, যেগুলো 20 বছরের বেশি ব্যবহার করা হয়ে গেছে, এইসব ওল্ড ভেহিকেল বা যানবাহনগুলোকে আমাদের অ্যাভয়েড করে চলতে হবে। We may also use proper lubricant to lessen দ্য লেভেল অফ এমিশন অ্যান্ড পলিউটেন্ট। আমাদের সঠিক পরিমাণে বা আসলে যে লুব্রিকেন্টটা ইউজ করতে হবে যেন সংঘর্ষ এড়ানো যায় এবং এর ফলে দূষণ কমে। উই ক্যান এনকারেজ পিপল টু ইউজ compressed ন্যাচারাল গ্যাস or লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজি ফর ফুয়েলিং কার্স। আর একটা কি গভর্নমেন্ট মে রিলোকেট
hazardous industries like brick mills to area away from human habitation. মানব সভ্যতা থেকে দূরে এই ধরনের ইন্ডাস্ট্রিকে স্থাপন করতে হবে, যেটায় গভর্নমেন্ট সাহায্য করতে পারে। এখন fill in the blanks দেখো, at present environment pollution is one of the greatest problems. সমস্যা বাংলাদেশ। There are various types of pollutions affecting air pollution. বিভিন্ন ধরনের পলিউশন ছড়াই পড়ছে, যেগুলোর মধ্যে রয়েছে এয়ার পলিউশন, সয়েল পলিউশন অ্যান্ড ওয়াটার পলিউশন। Though in widespread, the urban areas are badly affected. শহরাঞ্চলের কি হচ্ছে, ক্ষতিকর প্রভাবের সম্মুখীন হচ্ছে। Unplanned industrial wastage of mills and factories, faulty vehicles and construction sites are the main causes of pollution. To get rid মানে কি মুক্তি পাওয়া, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বা উত্তরণের জন্য all types of pollution some faithful steps, গুরুত্বপূর্ণ পদক্ষেপ should মানে কি নেওয়া উচিত, should be taken. First, to reduce air pollution, faulty and old vehicles must be avoided. One on the other hand মানে কি অপর পক্ষে, we can minimize water pollution by proper management of all sorts মানে কি সকল প্রকার, all sorts of wastage including industrial garbage. Finally, general people must be, আসলে কি সাধারণ মানুষের কি করা উচিত, অ্যাওয়ার হওয়া উচিত, সচেতন হওয়া উচিত, must be aware of the advertised consequences of environment pollution. এখন 4 নম্বরে দেখো মিলকরণ দিছে, 4টা ওয়ার্ড বানাতে হবে এখান থেকে, 4টা কমপ্লিট সেন্টেন্স। আমি এইভাবে দেওয়ার চেষ্টা করছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয় যে এয়ার পলিউশন ইজ মোস্ট ডেঞ্জারাস ফর্ম অফ পলিউশন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কঠিন কি, এয়ার পলিউশন, যেটা যার মাধ্যমে আমরা অক্সিজেন নেই। যদি অক্সিজেনটাই পলিউটেড হয় তাহলে আমরা বাঁচবো কেমনে? দেয়ার ইজ এ নাম্বার অফ রিজনস বিহাইন্ড দিস পলিউশন। দেয়ার ইজ এ নাম্বার অফ রিজনস বিহাইন্ড দিস পলিউশন। দেখছো সবগুলো কিন্তু সিস্টেমেটিক ভাবে দেওয়া আছে। তারপরে কি, ব্ল্যাক স্মোক হুইচ ইজ এমিটেড, ব্ল্যাক স্মোক হুইচ ইজ এমিটেড, এই যে ইজ এমিটেড ওইটা হবে না, এইটা হবে ইজ এমিটেড ফ্রম ভেহিকলস আর মেইন কজ অফ ইট। আরেকটা হচ্ছে ইমিডিয়েট স্টেপস মাস্ট বি টেকেন টু কন্ট্রোল দ্য পলিউশন। এখন আনসিন প্যাসেজ দেখো, এখানে মাদার তেরেসা সম্পর্কে আনসিন প্যাসেজ আসছে, যদিও এটা আমাদের সিন হয়ে যায়, তা এইটা আর আমি আর পড়ালাম না, মাদার তেরেসা যেহেতু তোমরা পারবা। এখন দেখো এখানে কি কি আছে, মাদার তেরেসা ইভেন্ট অ্যান্ড অ্যাক্টিভিটি। ইভেন্ট অ্যান্ড অ্যাক্টিভিটিস, 1910 সালে মাদার তেরেসা কি করছে, কোথায় হয়েছে, আলবিয়ান স্কোপেজ প্লেসে কি করছে, জন্মগ্রহণ করছে, ওয়াজ বর্ন। আর প্রথমে কি ন্যাশনালিটি, মাদার তেরেসার ন্যাশনালিটি কি, আলবানিয়ান। মাদার তেরেসার ন্যাশনালিটি হচ্ছে আলবানিয়ান। তারপরে সে হচ্ছে জন্মগ্রহণ করছে স্কোপেজে 1910 সালে। 3 নম্বরে কি আছে, সিস্টার্স অফ লরেটো হ্যাড মিশনস ইন্ডিয়া। সিস্টার্স অফ লরেটোর কি ছিল, ইন্ডিয়ায় মিশন ছিল। মাদার তেরেসা টুক ভোউস অ্যাজ এ নান ইন্ডিয়া, কত সালে নান হিসেবে দায়িত্ব পালন করে ইন্ডিয়া, 1931 সালে শপথ গ্রহণ করে। শি টট জিওগ্রাফি, সে জিওগ্রাফি কোথায় শিখাতো বা কোথাকার টিচার ছিল, সেন্ট ম্যারি হাই স্কুল ইন কলকাতা। আর একটা হচ্ছে শক মাদার তেরেসা স্ট্রিটস অফ কলকাতা। এখানে কি আছে, প্রিভিলিং প্রভার্ব শক মাদার তেরেসা, এটা হচ্ছে প্রভার্টি মাদার তেরেসাকে কি করছে, উদ্বুদ্ধ করছে, যে যেটা যেটা ছিল কোথায়, কলকাতার রাস্তায় যে প্রভার্টিটা ছিল বা মানুষের দারিদ্রতা ছিল, সেটা মাদার তেরেসাকে অনেক বেশি উদ্বুদ্ধ করছে। এখন এই সম্পর্কে একটা সামারি লিখতে হবে। দেখো, মাদার তেরেসা ওয়াজ বর্ন, আমি সামারি লেখার যে শর্টকাট টেকনিকটা অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা জাস্ট একবার দেখে আসো। দেখো আমার ভিডিও সেকশনে গেলেই পেয়ে যাবে যে একটা সামারিকে কত সহজভাবে দেওয়া যায়, সেই সহজভাবে দেওয়ার আমি চেষ্টা করছি, কি পয়েন্টগুলো কি কি করা যাবে না। আর যারা ফাঁকিবাজ তাদের জন্য একটা স্পেশাল ট্রিক্স আছে, ওই ভিডিও শেষে তোমরা ওখানে দেখে আসবা। তো এখানে একটু বলে দেই, তোমরা চাইলে এই সম্পূর্ণটাই তোমরা সামারি হিসাবে কাউন্ট করতে পারবা, এ টু জেড। প্রথমেই তার মাদার তেরেসার নাম, তারপর তার ন্যাশনালিটি ছিল এইটা, এই সিরিয়াল ওয়াইজ যদি 5টা লাইন লিখো না, তাহলে এই একটা মাদার তেরেসার সম্পূর্ণ স্টোরি কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা 7 নম্বরে দেখি একটা রিয়ারেঞ্জ আছে, এই রিয়ারেঞ্জটা সমাধান করি। প্রথমে আছে সি ওয়ান্স দেয়ার ওয়াজ এ ফুলিশ কিং হু হ্যাড এ হোয়াইট হর্স। বোকা রাজা ছিল যার একটা সাদা ঘোড়া ছিল। প্রথমে সবসময় তো এইটা দিয়েই শুরু হয়, তাই না? তারপরে আছে দ্য কিং অলসো হ্যাড এ ওয়াইস ফ্রেন্ড হুম এভরিওয়ান লাইকড। কিং রাজার একটা ঘনিষ্ঠ বন্ধু ছিল যাকে সবাই পছন্দ করত। দ্য কিং ওয়াজ অ্যাংরি বিকজ হি ওয়ান্টেড দ্যাট পিপল শুড লাইক হিম ইনস্টেড অফ দ্য ওয়াইজ ম্যান। সব মানে বোকা ছিল তো, তাই সবসময় হিংসা করতো যে সবাই আমাকে কেন পছন্দ করে না, ওকে কেন পছন্দ করে। সবাই, রাজা চাইতো যে সবাই যেন ওকে রাজাকে বেশি পছন্দ করে। One day he called the wise man and asked him to teach his horse how to speak. ওয়াইজ ম্যানকে একদিন কঠিন একটা পরীক্ষার মধ্যে ফেলালো যে তুমি আমার ঘোড়াটাকে শিখাও কিভাবে কথা বলতে হয়। আসলে ঘোড়া তো কথা বলতে পারে না কখনো, তাই না?
তারপরে দেখো, দ্য ওয়াইজ ম্যান ওয়েন্ট হোম স্যাডলি বিকজ দ্য কিং থ্রেটনেড হিম টু কিল ইফ হি ফেইল্ড। রাজা তাকে ভয় দিল যে তুমি যদি ফেল করো তাহলে কিন্তু তোমাকে মেরে ফেলবো। তারপরে দেখো, হোয়েন হি রিচড হোম হি টোল্ড এভরিথিং টু হিজ ডটার। সে বাসায় যেয়ে তার মেয়েকে সম্পূর্ণ ঘটনা বিস্তারিত বলল। হিজ ডটার অ্যাডভাইজ হিম টু গো টু কিং অ্যান্ড বেগ 7 years টু টিচ দ্য হর্স। সে তার মেয়ের কথা মতো রাজার কাছে যায়, যেন চায় যে আমাকে 7 বছর সময় দিন, আমি 7 বছরের মধ্যে ঘোড়াকে কথা বলা শিখাই দিব। এবং পরবর্তীতে দ্য নেক্সট ডে দ্য ওয়াইজ ম্যান ওয়েন্ট টু দ্য কিং অ্যান্ড বেগড ফর 7 years। পরবর্তীতে সে রাজার কাছে গেল এবং 7 বছরের সময় চাইল। এর পরবর্তীতে হবে হয়তো 7 বছর পর ঘোড়াটা মারা যাবে এবং পরে রাজাকে বলবে আমি তো ওকে শিখাইছিলাম, কিন্তু ও তো মারা গেছে, এখন কিভাবে আপনাকে দেখাবে। এটাই হচ্ছে এই গল্পের মূল হয়তো হতে পারে। তো তোমরা এটা কমপ্লিটিং স্টোরি হিসাবেও আসতে পারে, তোমরা এটা মাথায় রাখতে পারো। এবং দেখো এখানে আসছে কি, লাইব্রেরি, স্কুল লাইব্রেরি অনেক ইম্পর্টেন্ট। আমি সাজেশন ভিডিও অলরেডি বানাই দিছি, তোমরা এই দেখো আমার 2025 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য সাজেশন ভিডিও। পরবর্তীতে দেখো আরেকটা কি আসছে, ডায়লগ আসছে। লিভস অ্যাট কক্সবাজার, রিসেন্টলি ভিজিটেড হির হাউস, টুডেজ লাইট ইমেইল। ইমেইল আসছে হসপিটালিটি, হসপিটালিটি সম্পর্কিত একটা ইমেইল আসছে। আর সাপোজ ইউর ফ্রেন্ড ইজ রিফা, নাও বিটুইন ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ট্রি প্ল্যান্টেশন। যারা প্যারাগ্রাফ পড়া আছে তারা খুব সহজেই এই ট্রি প্ল্যান্টেশনের অ্যান্সারটা করতে পারবে। তো একবার অনেক কিছু পড়ার দরকার নেই, আশা করি এগুলো বুঝতে পারছো। এই সবগুলো ভিডিও এই প্লেলিস্টে সুন্দরভাবে সাজায় দিব, তোমরা অবশ্যই দেখে রাখবা এবং এই প্লেলিস্টটা সেভ করে রাখবা। ধন্যবাদ সবাইকে।